আলু কেনা বা বেচা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত মতামত। এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ইউটিউব চ্যানেল কোনোভাবে কৃষক, ব্যবসায়ী এবং দর্শকদেরকে আলু কেনা বা বেচার জন্য উৎসাহিত বা অনুপ্রাণিত করে না। নমস্কার, আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকে একটা নতুন ভিডিওয় অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে আলোচনা করছি যে আজকের দিনে আলু কী দামে বিক্রি হচ্ছে। ডাম্পের বিভিন্ন কোয়ালিটির ডাম্পের আলুটা কৃষক কি টাকা হাতে পাচ্ছে, আর বন্ডে আজকে কত দাম রয়েছে। বন্ডের বিভিন্ন জায়গায়, ওয়েস্ট বেঙ্গলে আজকে, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল মিলিয়ে বিভিন্ন জেলায় জেলায় মোকামে আজকে বন্ড কী দামে বিক্রি হচ্ছে। যদিও বিক্রির পরিমাণটা অনেকটা কম, কিন্তু যে কটা বিক্রি হচ্ছে তার খবরই আজকে আপনাদের সামনে রাখছি। আলুর মার্কেট একদমই ভালো নয়, আলু একদমই কিন্তু বিক্রি বাটা নেই, কম রয়েছে বলতে পারেন, একদমই কম। আর এই এত কম দামের সত্ত্বেও আলু যে বিক্রি নেই, এই নিয়ে কৃষকের কিন্তু মাথায় হাত। আলুর ব্যাপারীরা টেনশনে রয়েছে, আলুর ব্যবসায়ীরা টেনশনে রয়েছে, যারা ক্ষুদ্র ফোড়ে ব্যবসায়ী তারা টেনশনে রয়েছে, চাষিরা তো তাদের তো বড়সড় একটা লোকসান তাদের গেছে। তারা বাধ্য হয়ে কিন্তু আলু বিক্রি করতে পারেনি বলে আলু তারা স্টোরে রেখেছে। তো বর্তমানে আজকের দিনে বন্ডের কি বাজার যাচ্ছে, আর ডাম্পে যারা আলুগুলো জড়ো করে রেখেছে তাদের কি কন্ডিশন, তাদের কি পরিস্থিতি, সেই আলুগুলো কি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গা জুড়ে, আজকে সেটা আপনাদেরকে বলছি। ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করছি। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। কালকে একটা আমি ভিডিও দিয়েছি যে আলুর শিল্পকে বাঁচাতে যে আমার 5 দফা দাবি, যে দাবিগুলো পুরোটাই কিন্তু লেজিটিমেট, এবং সেই দাবিগুলোর মধ্যে যে কোনো একটা দাবি যদি সরকার ইমপ্লিমেন্ট করতে পারে, তাতে করে কিন্তু আলুর শিল্প, আলু চাষি বাঁচবে, আলু ব্যবসায়ীও বাঁচবে। তো সেই ভিডিওটা যদি না দেখে আসেন, এইখানে দেখুন সেই থাম্বনেলটা, চ্যানেলে যাবেন, ভিডিওটা দেখে আসবেন, দারুণ ভিডিও একটা। আজকে আপনাদেরকে আলোচনা করছি আজকে আলুর কি দাম যাচ্ছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। তো কথা হচ্ছে, এখনো অবধি কিন্তু আলু সব জায়গায় তোলা কমপ্লিট হয়নি, কৃষক এখনও আলু তুলতে পারেনি। কোনো কোনো জমি কিন্তু অলরেডি জলের তলায় পচে সে আলু নষ্ট হয়ে গেছে, সে আলু কৃষক আর তুলবেও না। আর যদিও তুলতো, এই যে দাম যাচ্ছে হাজার হাজার টাকা বস্তা, সেই দামে সে আর আলু তুলতে তার ইচ্ছা হয়নি, এটুকুই। এটাই হচ্ছে প্রধান বিষয়, যে কৃষক দাম কমের জন্য আলু তুলছে না। আর লোডিংটা তো আপনারা দেখেছেন, সর্বকালীন রেকর্ড লোডিং হয়েছে 16 কোটি অ্যাবাভ, যেটা আমি আগেই প্রেডিকশন দিয়েছিলাম যে 16 কোটির অ্যাবাভ পেরিয়ে যাবে লোডিংটা। আমার অনুমান ছিল যে অ্যাপ্রক্স একটা 17 থেকে 18 কোটির মধ্যে প্রোডাকশন হয়তো হয়েছে, কিন্তু প্রোডাকশন আর লোডিং তো এক নয়। প্রোডাকশন হওয়ার পরে, লোডিং হওয়ার পরে অনেকটা আলু ডাম্পে রয়েছে, তো সেই আলুগুলো ধরলে কিন্তু আপনার সেই 17-18 কোটিও পেরিয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে ফলনটাই হচ্ছে এবারে সবচেয়ে বড় শত্রু। দামের যে বড় শত্রু সেটা হচ্ছে ফলন অতিরিক্ত। আজকে বর্ধমান জেলায় আমাদের মোকামে, আজকে বর্ধমান আমি যেখানে থাকি, সে বর্ধমানে আজকে জ্যোতি আলু বিক্রি হচ্ছে প্রতি 50 কেজি 220 টাকা। 220 টাকা হচ্ছে রেডি আলুটা, গড় কোয়ালিটি, হ্যাঁ গড় কোয়ালিটি আলু। ডাম্পের আলুটাকে রেডি করে বিক্রি করছে এটা। স্টোর যেহেতু কোনোটা খোলেনি এখনও, সব স্টোর তো বন্ধ হয়ে গেছে আপনারা জানেন। যেই ডাম্পের আলুগুলো এখন বাছাই করে বিক্রি করা হচ্ছে, গড় কোয়ালিটির আলু। এখন ডাম্পের আলু আর কোয়ালিটি তো আর আলু তোলার সময় যে কোয়ালিটি থাকে সেটা তো আর নেই, কোয়ালিটি একদম কমে গেছে। দুটো একটা হয়তো পচা, দুটো একটা ফাটা এরকম বেরোচ্ছে। সেগুলো মোটামুটি একটা কাটাই ছাটাই করে যে রেডিটা বিক্রি হচ্ছে 220 টাকা। আর কৃষকের বাড়ির যে আলুটা, হয়তো অনেক কৃষকই বাড়িতে আলু রাখে, সেগুলো পরে আবার গিয়ে বিক্রি করে, ডাম্পে নয়, সেগুলো বাড়িতে ঢেলে রাখা থাকে বা বস্তায় রাখা থাকে বাড়িতে, যেখানে জল পায় না আলুটা, জল রোদ কিছু পায় না, ভালো ছাওয়া জায়গায় থাকে। তো সেই আলুটার কোয়ালিটি ভালো, সেই আলুটা রেডি হিসাবে বিক্রি হচ্ছে 250 টাকা, ঠিক আছে। আর কমিশন মার্কেটগুলোতে বা আড়তে যেখানে কৃষক আলু নিয়ে গিয়ে বিক্রি করে, রেডি ডালা কোয়ালিটির আলুটা 300 টাকায় বিক্রি হচ্ছে। জ্যোতি আলুটা, চন্দ্রমুখী আলুটা একদম ডালা কোয়ালিটি হলে 420 থেকে 450 টাকার মধ্যে বিক্রি হচ্ছে বর্ধমানে। কৃষক হাতে কত টাকা পাচ্ছে, এটা এবারে প্রশ্ন। যে আলুটা ডাম্পের আলু, সে তার জন্য কৃষক হাতে পাচ্ছে 120 টাকা ম্যাক্সিমাম। বর্ধমান, বাঁকুড়া উভয় জায়গাতেই ডাম্পের আলুর কোয়ালিটি একদম খারাপ হয়ে গেছে, তাই ডাম্পের আলুর জন্য সে হাতে পাচ্ছে 120 টাকা প্রতি 50 কেজির বস্তা জ্যোতি আলু, ঠিক আছে, জ্যোতি আলু। আর যেটা আপনার আড়তে যখন আলু নিয়ে গিয়ে সে বিক্রি করছে কমিশন মার্কেটগুলোতে, তখন সে মোটামুটি একটা হাতে পাচ্ছে, আপনি ধরতে পারেন 200 টাকা হাতে পাচ্ছে প্রতি 50 কেজির জন্য কমিশন মার্কেটগুলোয়। তো সেখানে যেহেতু ডালা বাছাই করে বিক্রি করছে, দামটা বেশি পাচ্ছে, সেই হিসাবে সে কিন্তু বিভিন্ন ফোড়ে ব্যবসায়ীকে বেচাচ্ছে, সেই লোকালে যখন বিক্রি করছে দামটা বেশি পাচ্ছে। এটাই হচ্ছে মোদ্দা কথা। এরপরে আজকে আপনাদের যদি হুগলির বিভিন্ন জায়গার আলুর দাম বলি, হুগলির যেমন রয়েছে, ধরুন তারকেশ্বর রয়েছে, কুমরুল রয়েছে, সিঙ্গুর রয়েছে, আলাদা আলাদা প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা বিশেষ কিছু দাম নেই, একই দাম। তো সেখানে যে ডাম্পের আলুটা কৃষক বিক্রি করছে, সেই ডাম্পের আলুটা
ভালো কোয়ালিটির, মানে যার মধ্যে কোনো চিচাক বা দাগি নেই, পচা নেই, একদম পরিষ্কার মোটা দানা, ডালা বাছাই করে যদি বিক্রি করতে পারেন সেই আলুটাই বিক্রি হচ্ছে একমাত্র। তো সেই আলুটার জন্য সে হাতে পাচ্ছে 160 টাকা থেকে 170 টাকার মধ্যে, বুঝতে পেরেছেন, প্রতি 50 কেজি হাতে পাচ্ছে। রেডি আলুটা, সেই রেডি আলুটা বিক্রি হচ্ছে 280 টাকা দামে, 280 টাকা, কিছু ক্ষেত্রে 300 টাকাও বিক্রি হচ্ছে যারা লোকালে বিক্রি করছে। তো যে আলুটার কোয়ালিটি খারাপ, যে আলুটা গড় কোয়ালিটির, সেই ডাম্পের আলুটার জন্য চাষি হাতে পাচ্ছে 130 থেকে 150 টাকার মধ্যে। ডাম্পের আলু কোয়ালিটি অতিরিক্ত খারাপ হচ্ছে, এবং অতিরিক্ত খারাপ হওয়ার জন্য তাকে যখন বাছাই করতে হচ্ছে অধিকাংশ আলুটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে, বা যেটুকু যাচ্ছে তার মধ্যেও দুটো একটা কিন্তু দাগি, পচা দাগি, বা এমনি আপনার বলতে পারেন ফোটা ফোটা দাগি, নানা রকম দাগ পড়েছে। সে আলুগুলোর কোয়ালিটি খারাপের জন্য সে আলুরও দাম কিন্তু আর ভালো নেই। আজকে কলকাতা সংলগ্ন যে হাওড়ার উদয়নারায়ণপুর, সেই উদয়নারায়ণপুরে আজকের দিনে হেমালিনী আলু বিক্রি হচ্ছে। সে হেমালিনী আলু রেডি বিক্রি হচ্ছে 220 টাকা দামে, চাষি এখানে হাতে পাচ্ছে 150 টাকা। আর কলম বালুটা বিক্রি হচ্ছে 250 টাকা দামে, এটার জন্য কৃষক হাতে পাচ্ছে 180 টাকা, বুঝেছেন, প্রতি 50 কেজি। আজকের দিনে হুগলির বিভিন্ন জায়গায় যেটা বেশি বিক্রি হয় চন্দ্রমুখী, সেই চন্দ্রমুখী আলুটা আজকে বিক্রি হচ্ছে 400 টাকা প্রতি 50 কেজি বস্তা। আর এর জন্য চাষি ভাই হাতে পাচ্ছে 300 টাকা, 300 টাকা সে হাতে পাচ্ছে। আমাদের বর্ধমানে যদি আপনাকে বলি, চাষি চন্দ্রমুখী আলু বিক্রি করলে সে হাতে পাচ্ছে কিন্তু 270 টাকা, হুগলিতে 300 টাকা, মোটা দানা, ভালো কোয়ালিটি, দাম বেশি। তো আজকের দিনে বন্ডে যদি আপনাকে দাম বলে, আমাদের বর্ধমান জেলায় বন্ড বিক্রি হয়েছে 220 টাকায় প্রতি 50 কেজি বস্তা হিসাবে। মানে আমি যদি এক গাড়ির দাম বলি, 44,000 টাকা এক গাড়ি আলু বিক্রি হয়েছে, জ্যোতি আলু। আর হুগলিতে এক গাড়ি জ্যোতি আলু বিক্রি হয়েছে 48,000 টাকা। 48,000 টাকা মানে কত টাকা বন্ড আসছে আপনি একটু হিসাব করে নিশ্চয়ই নিতে পারবেন। 240 টাকা করে প্রতি 50 কেজি বন্ড আসছে। উত্তরবঙ্গের খবর যদি আপনাকে বলি, 130 থেকে 140 টাকার মধ্যে জ্যোতি আলু কৃষক হাতে পাচ্ছে প্রতি 50 কেজির জন্য। ডাম্পের আলুর কোয়ালিটি খারাপ হয়ে গেছে, দামও কমে গেছে। আর লাল কেটুটার জন্য 240 টাকা সে হাতে পাচ্ছে। রেডি আলুগুলো বিক্রি হচ্ছে কিন্তু আরও এখান থেকে আপনি 50 থেকে 60 টাকা চাপিয়ে দিন, সেই দামে বিক্রি হচ্ছে। আজকে মোটামুটি আপনার মুর্শিদাবাদ, আজকে মোটামুটি আপনার বীরভূম, এসব জায়গাতেও কিন্তু চাষি ভাই হাতে পাচ্ছে প্রতি 50 কেজির জন্য 110 থেকে 120 টাকা জ্যোতি আলু। এটা কিন্তু পোখরাজ আলু নয়, জ্যোতি আলুর জন্য, ডাম্পের আলুর জন্য। এই আপনার হচ্ছে সাঁইথিয়ায় এক কৃষক ডাম্পের আলু বিক্রি করেছেন, তার কাছ থেকে খবর নিয়েছি যে 120 টাকা সে হাতে পেয়েছে প্রতি 50 কেজি। এরপরে হচ্ছে মিদনাপুরের গড়বেতা, মিদনাপুরের হচ্ছে আপনার চন্দ্রকোনা রোড, সেখানে কৃষক প্রতি 50 কেজির জন্য ডাম্পের আলুর জন্য হাতে পেয়েছে 140 থেকে 150 টাকা। রেডি আলুটা বিক্রি হয়েছে 240 টাকায়, জ্যোতি আলু। এখানে আবার আমলাগড় আর কেভাইস, সেই কেভাইস আলুটা বিক্রি হয়েছে 190 টাকা। ডাম্পের আলু আপনাকে দুদিন আগে আমি দাম বলেছি, এই কেভাইস আলুর 220 টাকা ছিল। আজকের দিনে যে খবরটা পেলাম 190 টাকায় কেভাইস আলু বিক্রি করেছে প্রতি 50 কেজি, কিন্তু 1 কুইন্টালের দাম নয়। তো এই গেল ওভারঅল আজকে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার আলুর দাম আপনাকে জানালাম, বন্ডের দাম জানালাম, কৃষক কত টাকা হাতে পাচ্ছে, ডাম্পের আলুর জন্য কত টাকা হাতে পাচ্ছে, আর বন্ড কি দামে মোটামুটি একটা বিক্রি হচ্ছে। বন্ডের বিক্রি বাটা একদমই কম, কয়েকটা হয়েছে আপনাকে জানালাম, সব জায়গায় বন্ড কিন্তু বিক্রি হচ্ছে না। আমার এলাকায় যদি বলি আপনাকে, আমার এলাকাতেই আপনি বন্ড নিয়ে গিয়ে ব্যবসায়ীকে বিক্রি করতে গেলে কেউ কিনছে না। তো ফটকে ফাটকে একটা দুটো হয়তো বন্ড বিক্রি হচ্ছে, তার দামই আপনাকে আজকে জানাচ্ছি। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, ব্যবসায়ী মহলে শেয়ার করবেন। আজকে এখানে শেষ করলাম।